Good morning and again welcome to my new vlog. এই ব্লগটি হচ্ছে রাখি পূর্ণিমার ব্লগ। আমার দিতে 2-3 দিন দেরি হয়ে গিয়েছে, আমি এডিট করতে একটু ঢিলামি করে দিয়েছিলাম, তো আমি তার জন্য পোস্ট করতে একটু দেরি হয়েছে। তো আমি সকালে যথারীতি প্রত্যেক দিনের মতন আমি রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম পড়ানোর উদ্দেশ্যে। এটা একটা পড়াচ্ছি আর আর একটা পড়িয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পড়িয়ে ঠরিয়ে তখন আমি বের হয়ে গিয়েছিলাম। তো চলে আসছি বাড়িতে। বাড়িতে এসে দেখি ওরা দোকানের সামনে সবাই গল্প করছিল, তো ওদেরকে একটু চটকে নিলাম। তারপরে এটা আমার বড় ভাই আর এরা আমার ছোট ভাই। তো আমি তারপরে যেটা ড্রেস পরেছিলাম সেটা ড্রেস আমি পাল্টে নিলাম জাদু করে, সবাইকে দেখি জাদু করে, আমিও জাদু করে পাল্টে নিলাম। তো বাড়িতে যে ড্রেস পরে থাকি সেই ড্রেস পরে একটু ঢং করছিলাম। তো এখন যেহেতু রাখি পূর্ণিমা ও ভাইদের রাখি পরাবো, তো তার জন্য আমি তাড়াতাড়ি স্নান করে পুজোটা সেরে নিচ্ছিলাম। তো পুজোতে চন্দন বেটে তারপরে ঠাকুরদের চন্দন পরিয়ে, তো আমাদের ঘরে আছিল কৃষ্ণ ঠাকুর, রাধা ঠাকুর, তারপরে আরও অনেক ঠাকুর ছিল, শিব ঠাকুর। তো শিব ঠাকুরকে দেখানো হয়নি বা দেখাতে পারিনি। তো আমি ভাবছি যে নতুন কোনো একটা ব্লগে তোমাদেরকে আমি আমার ঠাকুর ঘরে কী কী করি, কত ঠাকুর মানে কী কী ঠাকুর আছে সবগুলো দেখাবো। তারপরে এদিকে ফুল দিয়ে নিয়েছিলাম। তারপরে ভাইকে বলেছিলাম যে মিষ্টি আনার কথা। ও টিউশন থেকে আসার পথে মিষ্টি নিয়ে এসেছিল। তা বলেছিলাম 5 রকম মিষ্টি আনতে, কিন্তু 2 রকমের এনেছে, আর কি করা যাবে, এনেছে তো এগুলোই দিতে হবে। তারপরে ঠাকুরদের দিয়ে দিয়েছিলাম। ভাই এনেছিল সাদা মিষ্টি আর হচ্ছে কি বলে গুড়ের মিষ্টি। তারপরে যেহেতু আমি কৃষ্ণ ঠাকুরকে আমি আমার ভাই মানি, তার জন্য কৃষ্ণ ঠাকুরকে সবার প্রথমে রাখি পরিয়ে একটা চকলেট দিয়ে দিয়েছি। তারপরে আজকে আমি নতুন একটা ড্রেস পরবো, নতুন একটা কুর্তি এনেছি, ওই কুর্তিটা পরবো। এখনও সিল খোলাও হয়নি, জাস্ট এমনি এনে ধুয়ে টুয়ে পরবো। তারপরে কি আর বলবো, ঢিলাই তো ছিল, খাপানো হয়নি। তো খাপিয়ে ভেবেছি পরেও অন্য জায়গায় ঘুরতে যাব, কিন্তু এখন যেহেতু বাড়িতেই থাকবো তার জন্য আর খাপাইনি। তারপরে কপালে তো চন্দনের ফোঁটা দিয়েই দিয়েছিলাম, তো গলায় আমি তিলকের ফোঁটা দিই। তো আমি যেহেতু কৃষ্ণ ঠাকুরকে মানি আর শিব ঠাকুরকেও মানি, তার জন্য কৃষ্ণ ঠাকুর কে মানি দেখে আমি তিলক দিই। তো গলায় তিলক দিয়ে তারপরে জাস্ট আমি আজকে বেশি সাজবো না, জাস্ট ক্রিম আর চিরুনি আমার করতে ভালো ইচ্ছা করে না, কারণ শ্যাম্পু দিয়েছিলাম, শ্যাম্পু দেওয়ার পর আমার চিরুনি করতে একদম ইচ্ছা করে না, যেরকম চুল থেকে সেরকমই থাকে। তো জাস্ট ক্রিমটা ভালো করে দিয়ে তারপরে চিরুনি করব। চিরুনি আমার ছোট ছোট চুল, বেশি বড় করতে আমার ইচ্ছা করে না, কিন্তু কি এখন ট্রেন্ড এসেছে না বড় করার, কিন্তু বড় কি করব, আমি চুলের যত্নই নিতে পারি না, চুলটা ভালো করে আঁচড়াই না বা কিছু যত্নই নিই না চুলে, জাস্ট এইভাবেই রেখে চলে যাই, যেখানেই যাই এইভাবে বেঁধে টেঁধে চলে যাই। তারপরে চুলটুনি হয়ে যাওয়ার পরে একটু ঢং করলাম, ঢং করে নিয়ে তারপরে চলে এসেছি রাখি সব কিছু গুছিয়ে টুছিয়ে চলে এসেছি। আমরা 2 রকমের রাখি রেখেছি, আমরা 2 বোন আজকে রাখি পরাবো, আমি আর আমার কাকুর মেয়েটা রাখি পরাবো। তারপরে ওদেরকে বসিয়ে ভালো করে চন্দন টন্দন পরিয়ে তারপরে দেখো রাখিটা বড় ভাইকে পরিয়ে নিয়েছি। তারপরে ছোট ভাইকে পরাবো। তো বড় ভাইকে পরাচ্ছি যথারীতি। তারপরে দেখো ওদেরকে তারপরে ওদেরকে প্রদীপ দেখিয়ে নিয়েছি, তো ওরা যাতে সব সময় ভালো থাকে আর আমি জানি ওদেরকে সবসময় প্রোটেক্ট করতে পারি, এর জন্য এই রাখির উৎসবটা রাখা হয়েছে, ভাই বোন যাতে দুজন দুজনকে প্রোটেক্ট করতে পারে। তারপর ওদেরকে মিষ্টি খাইয়ে দিলাম, তারপর জল খাইয়ে দিলাম, আর ওদের দুজনে আমাকে চকলেট একটা বক্স দিয়েছে। তারপর ওদেরকে একটু আদর করে তারপরে আমি আর বোনও চলে গিয়েছিলাম আনবক্সিং করার জন্য। তো কি আছে এটার ভিতরে তোমাদেরকেও দেখাবো ভাবলাম। তারপরে দেখো এখানে 3 রকমের চকলেট আছে। তো আমার তো চকলেট খেতে এমনিতেই ভালো লাগে। তারপরে আর কি বলবো, আজকের জন্য এইটুকুই, আমি ভাবছি এইটুকুই করি। আর ওদেরকে যে গিফটটা আমি দেইনি, এই গিফটটা যখন কিনতে যাব সেদিন তোমাদের সাথেও শেয়ার করব। আজকের জন্য এইটুকুই, পরে আবার কোনো ব্লগ